আপনারা কি জানেন হস্তমৈথুন করার পর যে ফিলিংস আমরা ফিল করি সেটা হলো আমাদের শরীরের ধ্বংস হয়ে যাওয়ার নিশানা মাত্র। কখনো কি ভেবে দেখেছেন যে শরীর থেকে বীর্যের কয়েকটা ফোঁটা নষ্ট করার ফলে আমাদের এত দুর্বল কেন মনে হয়? যদি আপনি এই বিষয়ে কিছুই না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখুন এবং বোঝার চেষ্টা করুন। সো চলুন শুরু করা যাক। বর্তমান সস্তা ইন্টারনেট আর স্মার্টফোনের কারণে 12 থেকে 14 বছরের বাচ্চারা এত ছোট বয়সে হস্তমৈথুনের চক্করে ফেসে যায়। কিন্তু যখন ইন্টারনেট ও স্মার্টফোন কিছুই ছিল না তখন মানুষ কি করত? যখন স্মার্টফোন আর ইন্টারনেট ছিল না সেই সময়কার লোকেরা অন্য সব কিছু করলেও হস্তমৈথুন খুব কমই করত। আর সেই কারণেই আমাদের বর্তমান জেনারেশনের মানুষ এতটা অ্যাডভান্স লেভেলে পৌঁছেছে। একবার ভেবে দেখুন, যদি আপনার বাবা হস্তমৈথুনের চক্করে পুরোপুরি ফেসে যেতেন তাহলে আজ হয়তো আপনার জন্মই হতো না। যদি এই ইন্টারনেট আর স্মার্টফোন বহু বছর আগেকার বাচ্চাদের হাতে এসে যেত তাহলে আমাদের বর্তমান জেনারেশন প্রচুর পরিমাণ মেন্টাল আর ফিজিক্যাল প্রবলেমের সম্মুখীন হতো। বহু বছর আগেও যখন মানুষ এতটা অ্যাডভান্স লেভেলের লাইফস্টাইল লিড করতো না তখন বিয়ের আগে মানুষের ফোকাস শুধুমাত্র তার ক্যারিয়ারের উপর থাকতো, আর বিয়ের পর তাদের ফোকাস থাকতো তাদের বাচ্চাদের পড়াশোনার উপর, যে কি করলে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারবে, কিভাবে তাদের একটা ভালো লাইফ দেওয়া যাবে। মানে তাদের ফোকাস শুধুমাত্র তাদের বাচ্চাদের ফিউচারের উপরই থাকতো। আর এই কারণগুলোর জন্যই তারা হস্তমৈথুন থেকে সবসময় দূরে থাকতেন। তাই তাদের বীর্যের প্রত্যেকটি ফোঁটা তাদের শরীরে শক্তি আর তেজ হয়ে ছুটতো। আর কোনো টেকনোলজি না থাকা সত্ত্বেও তারা দিনরাত কাজ করতেন এবং তাদের বাচ্চাদের চাইল্ডহুড আর ফিউচারকে সুরক্ষিত রাখার চেষ্টা করতেন। সো আপনারা এই হস্তমৈথুনের মায়াজালে ফেসে গিয়ে যদি বাইরে বেরিয়ে আসতে না পারেন তাহলে একবার ভাবুন যে আপনার নেক্সট জেনারেশন কেমন হবে, আপনার বাচ্চার অবস্থা কি হবে। আপনার বাচ্চা মেন্টালি, ফিজিক্যালি এবং মাইন্ডের দিক থেকেও হয়তো দুর্বল হবে। আর তখন যদি তার জীবনে কোনো দুর্যোগ আসে, কোনো চ্যালেঞ্জ আসে, তাহলে আপনার বাচ্চা কি সেই পরিস্থিতির সাথে ফাইট করতে পারবে? এরকম বাচ্চারা তো ছোট ছোট প্রবলেমগুলোকেও হিমালয় পর্বতের মতো মনে করবে। আর এর ফলে হয়তো আপনার বাচ্চা লো কনফিডেন্স এবং ডিপ্রেশনের শিকার হয়ে সুইসাইডের মতো কাজও করে বসতে পারে। সরি, আমি এমনটা বলতে চাইনি, কিন্তু আপনাকে সত্যের মুখোমুখি দাঁড় করানোটা ভীষণ প্রয়োজনীয়। আপনি বীর্যের যে ফোঁটাগুলিকে জলবিন্দু মনে করে আপনার বাথরুমে কিছু মুহূর্তের মজার জন্য নষ্ট করছিলেন তার মূল্য আপনি তখনই বুঝতে পারবেন যখন কিছু বছর পর আপনি আপনার বাচ্চাদের দেখবেন। আর বাচ্চার কথা তো বাদই দিন, এই পিচকারি নাড়ানোর ফলে অন্য আরেকটি বড় প্রবলেম যেটা শিকার আপনাকে হতে হবে সেটা হলো হার্টের প্রবলেম। একটা সময় ছিল যখন হার্টের প্রবলেম শুধুমাত্র 60 বছরের থেকে বেশি বয়সী মানুষদের মধ্যেই দেখা যেত, কিন্তু বর্তমানে বিভিন্ন বাজে অভ্যাস এবং খারাপ লাইফস্টাইলের কারণে ইয়ং জেনারেশনের ভেতরেও হার্টের বিভিন্ন রকম সমস্যা দেখতে পাওয়া যায়। আর বর্তমানের একটা রিসার্চ অনুযায়ী বিগত কিছু বছরে 50% হার্ট অ্যাটাক 50 বছরের কম এজের মানুষদের ভেতর দেখা গেছে এবং 25% হার্ট অ্যাটাক 40-এরও কম বয়সে দেখা গেছে। আর আপনি যেন হয়তো অবাক হবেন যে হার্টের কোনো রকম ডিজিজের একমাত্র চিকিৎসা হলো সার্জারি, কিন্তু আপনি যদি এই হার্ট অ্যাটাকের মতো সমস্যার শিকার না হতে চান তাহলে পিচকারি নাড়ানো কম করার সাথে সাথে আপনার হার্টকে এখন থেকে হেলদি রাখার চেষ্টা করতে হবে, যার জন্য আপনি রেগুলার এক্সারসাইজ, ইয়োগা কিংবা হেলদি ডায়েট রুটিন ফলো করতে পারেন। আর তার সাথে সাথে যদি আপনি আপনার হার্টকে খুব দ্রুত রিকভার করতে চান তাহলে আপনি আপনার ডায়েটের সাথে কিছু ন্যাচারাল হার্বসের ইউজও করতে পারেন। এবং আমাদের মেডিকেল সায়েন্স এবং আয়ুর্বেদে অর্জুন গাছের ছালকে আমাদের হার্ট ও ভেইনের হেলথের জন্য সবথেকে বেস্ট বলে মনে করা হয়েছে। অর্জুন গাছের ছালের সাথে অশ্বগন্ধা, গিলয়, মুন্নাকা, ব্রাহ্মী প্রভৃতি হার্বগুলিও আমাদের হার্টকে হেলদি রাখতে অনেক বেশি সহায়তা করে। কিন্তু বর্তমানের এই বিজি লাইফস্টাইলে এই সমস্ত হার্বসগুলিকে কালেক্ট করে সেগুলোকে রেগুলারলি কনজিউম করা অনেকটা বেশি প্রবলেমেটিক হয়ে ওঠে। আর এই সমস্যার সমাধানের জন্যই আপনি ইউজ করতে পারেন নেচার শিওরের অর্জুন কবচ ট্যাবলেট। এর ভেতরে ওই সমস্ত হার্বসগুলির সাথে সাথে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন, যেটা আপনার হার্ট হেলথকে ইমপ্রুভ করতে অনেক বেশি সাহায্য করবে। তার সাথে সাথে আপনার হার্টের ব্লাড ফ্লোকেও সঠিক করবে, হার্টের মাসেলকে স্ট্রেংথ যোগাবে, এমনকি এটা আপনার কোলেস্ট্রল লেভেলকে কম করতে অনেক বেশি সাহায্য করবে, যার ফলে ক্রনিক ডিজিজের মতো সমস্যা অনেক অংশে সমাধান আপনি পেয়ে যাবেন। অ্যাকর্ডিং টু সাম স্টাডিজ, কোভিড ইনফেকশন ইনক্রিজেস দ্য ব্লাড ক্লটিং টেন্ডেন্সি, যার ফলে কিছু মানুষের ভেতরে হার্ট অ্যাটাক, সেরেব্রাল স্ট্রোক, ডিপ ভেইন থ্রম্বোসিস আর পেরিফেরাল আর্টেরিয়াল থ্রম্বোসিসের মতো ভয়ঙ্কর ডিজিজেস দেখা দিতে পারে। সো এই ধরনের ব্লাড ক্লটিং জনিত প্রবলেমের সম্মুখীন না হতে চাইলেও আপনি নেচার শিওরের অর্জুন কবচ ট্যাবলেটটি ইউজ করতে পারেন। নেচার শিওরের অর্জুন কবচ ট্যাবলেটটি 100% ন্যাচারাল এবং এর কোনো রকম সাইড এফেক্ট নেই, তাই ওসব নিয়ে ভয় পাওয়ার কোনো চিন্তাও নেই। আর অনেকেই হয়তো ভাবছেন যে আমার পিচকারি নাড়ানোর ফলে হার্টের তো কোনো রকম ক্ষতিই হয়নি, বাট ভাই, ভবিষ্যৎ কিন্তু আমরা কেউই জানতে পারি না। তাই বারংবার এই বাজে অভ্যাসের ফলে ভবিষ্যতে যেন আপনার হার্টের কোনো রকম প্রবলেম না হয় তার জন্য আপনি এখন থেকেই এই ট্যাবলেট ইউজ করতে পারেন। তাতে যদি আপনার হার্টে কোনো রকম প্রবলেম নাও থেকে থাকে তাহলেও এটি আপনার হার্ট হেলথকে ইমপ্রুভ করতে অনেক বেশি সাহায্য করবে। আর আপনার হার্ট চ্যানেলে কোনো রকম ব্লকেজ থাকলে সেটাকে রিমুভ করতেও হেল্প করবে। আর এর সাথে সাথে আপনার ওয়েটকে ম্যানেজ করতে আর ডাইজেশনকে ইমপ্রুভ করতেও এই ট্যাবলেট অনেক বেশি হেল্পফুল। আর সব থেকে ইজি হলো এটাকে কনজিউম করা। জাস্ট 2টো ট্যাবলেট দিনে এবং রাতে ঘুমানোর আগে জল দিয়ে কনজিউম করে ফেলুন। তাই আপনি যদি অত্যাধিক পিচকারির অ্যাডিক্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ট্যাবলেটটি একবার ইউজ করে দেখতে পারেন, যার লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন।
অ্যান্ড ভাই, বর্তমানে এখনও যখন পর্ন আর মাস্টারবেশনের কথা ওঠে তখন আপনার ভেতরের মনুষ্যত্ব মরে যায়। পর্ন দেখে মানুষ এতটা পাগল হয়ে ওঠে যে ছোট ছোট বাচ্চাদের সাথেও রেপের মতো নোংরা কাজ করতে পিছপা হয় না। রেপ কেসের হিস্ট্রি রিসার্চ থেকে এটা জানা গেছে যে রেপিস্টরা ওরকম নোংরা কাজ করার আগে কোনো না কোনো অ্যাডাল্ট মুভি দেখে থাকে। আপনারা হয়তো অনেকেই হায়দ্রাবাদের ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডির রেপ আর মার্ডার কেসের কথা ভুলে গেছেন। এই দুর্ঘটনা ঘটার পরেও গুগলে প্রিয়াঙ্কা রেড্ডির রেপ ভিডিও এবং প্রিয়াঙ্কা রেড্ডি পর্ন এই দুটো জিনিসই সবথেকে বেশি সার্চ করা হয়েছিল। তাহলে একবার ভাবুন যে পর্নের চক্করে আমরা কতটা নিচে নেমে গেছি, আমাদের মানসিকতা আজ কোন লেভেলে পৌঁছেছে। আর এসব কিসের জন্য? এই সমস্ত কিছু শুধুমাত্র কিছু মুহূর্তের আনন্দের জন্য, অথচ বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। পর্ন দেখা, বাথরুমে যাওয়া, মাস্টারবেট করা, ব্যাস হয়ে গেল, সমস্ত আনন্দ শেষ। বীর্যের যে বিন্দুগুলিকে আপনারা সাধারণ নোংরা জল ভেবে নষ্ট করছেন তার মূল্য কি আপনি জানেন? ফিলোসফিক মাস্টার ডক্টর স্টিফেন চ্যাং তার একটা স্টাডিতে বলেছিলেন, হস্তমৈথুন বা সেক্স করার ফলে আপনি 2.5 থেকে 4.5 mg বীর্য নষ্ট করেন। আর আপনারা যেটাকে শুধুমাত্র কিছুটা বীর্য মনে করে অপচয় করে ফেলেন, তার ভেতর ক্যালসিয়াম, ফ্রুক্টোজ, গ্লুকোজ, ল্যাকটিক অ্যাসিড, প্রোটিন, ইউরিয়া আর জিঙ্কের মতো প্রচুর সংখ্যক ধাতু থাকে, যেগুলো আমাদের বডিকে অনেক দিন পর্যন্ত কোনো খাবার গ্রহণ করা ছাড়াই এনার্জি দিয়ে যেতে পারে। আপনারা ভেবে দেখুন, যখন বহু বছর আগে মানুষ জঙ্গলে তপস্যা করতে যেতেন, তখন বছরের পর বছর তারা চোখ বন্ধ করে কিভাবে বসে থাকতেন? তাদের কি কখনো খিদে বা পিপাসা কিছুই লাগতো না? না তাদের এমন কোনো প্রবলেম হতো না? না, তাদের এমন কোনো প্রবলেম হতো না, কারণ তারা হস্তমৈথুন করতেন না। আর সেই কারণেই তাদের শরীরের ভেতর থাকা বীর্য শক্তি হয়ে দৌড়ে বেড়াতো। এটা বললেও ভুল বলা হবে না যে 1 ফোঁটা বীর্য 1 গ্রাম সোনার থেকে অনেক বেশি মূল্যবান। কথায় আছে যে অন্যকে সাহায্য করার আগে নিজেকে সাহায্য করতে হয়। আর এই কারণেই হয়তো ভগবান মানুষকে 2টো হাত দিয়েছেন, যাতে একটা হাত দিয়ে তারা নিজেদের সাহায্য করতে পারে আর অন্য হাত দিয়ে অন্য সবাইকে সাহায্য করতে পারে। কিন্তু বর্তমানে এই 2টো হাতকে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। একটা হাতে মানুষ স্মার্টফোন ব্যবহার করেন আর অন্য হাতে নিজের ধ্বংসের কাহিনী লিখে থাকেন। কখনো শান্ত হয়ে বসে এটা ভাবুন যে টয়লেট করলে যেখানে কয়েক লিটার জল বেরিয়ে আসে, সেখানে যখন হস্তমৈথুন করেন তখন বীর্যের মাত্র কয়েক ফোঁটাই কেন বাইরে বেরোয়? এর মাধ্যমে ভগবান সোজাসুজি আমাদের এটা বোঝাতে চাইছেন যে বীর্যের প্রত্যেকটি ফোঁটা খুবই মূল্যবান। বীর্যের সঠিক মূল্য যদি বুঝতে হয় তাহলে অন্তত একবার হলেও আপনাকে হস্তমৈথুনের মায়াজাল থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। পর্ন আর বাকি সমস্ত অ্যাডাল্ট মুভির সাথে ব্রেকআপ করে নিন। যদি আপনার এমন কোনো ফ্রেন্ড থাকে যে আপনাকে হস্তমৈথুন করার জন্য উস্কায়, তাহলে তার থেকে দূরত্ব বজায় রাখুন। সেই সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিন যেগুলো আপনার আর ব্রহ্মচর্যের মধ্যে বাধা সৃষ্টি করছে। আর ব্রহ্মচর্য পালন করার ফলে আপনার জীবনে যে সমস্ত বড় বড় চেঞ্জেস আসবে সেগুলি সম্পর্কে ভাবুন। কথায় আছে যে ফাঁকা মস্তিষ্ক শয়তানের ঘর, সেই জন্য আপনার ব্রেনকে কখনো ফাঁকা রাখবেন না। ব্রেনকে ভালো ভালো জ্ঞানের বাণী দ্বারা ভরে রাখুন। আজ থেকেই নিজের ব্রেনে ভালো ভালো কথাবার্তা এবং ইন্সপিরেশন কাহিনী দিয়ে ভর্তি করতে থাকুন। যে সমস্ত মানুষ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে সাকসেসফুল হয়ে বর্তমানে সায়েন্টিস্ট, অ্যাক্ট্রেস, ক্রিকেটার, বিজনেসম্যান হয়েছেন, তাদের বায়োগ্রাফিকে ফলো করুন। এটা বোঝার চেষ্টা করুন যে তারা কি ধরনের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছিলেন, তাদের মধ্যে এমন কি কোয়ালিটি ছিল যেটা তাদের অন্যদের থেকে আলাদা করে তুলতো। তার সাথে নিজের ডায়েট এবং খাওয়া দাওয়ার দিকে নজর দিন, কারণ কথায় আছে যেমন আহার তেমন চিন্তাভাবনা। বর্তমানে আমাদের ইয়ং জেনারেশন ফাস্টফুডের পেছনে এতটাই পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যে হেলদি খাবার তাদের গলা দিয়ে নামতেই চায় না। কেউ কেউ অতিরিক্ত ঝাল মশলা খেতে পছন্দ করে, কিন্তু তারা এটা জানে না যে অতিরিক্ত ঝাল মশলা খাওয়ার ফলে স্কিন প্রবলেমের সঙ্গে সঙ্গে এটা বীর্যকেও খুব খারাপভাবে এফেক্ট করে তোলে। অতিরিক্ত তেল মশলা এবং ঝাল জাতীয় খাবার আপনার বীর্যকেও শক্তিহীন করে তোলে। এরপরে যদি আপনি ব্রহ্মচর্যের পালন করে আপনার বীর্যকে রক্ষা করেও ফেলেন, তাহলেও সেই বীর্য আপনার শরীরের কোনো কাজে আসবে না। আর এটা মাথায় রাখুন, শক্তিশালী হওয়ার জন্য জিমে গিয়ে ওয়েট তোলাটা সবসময় প্রয়োজনীয় নয়। যদি আপনি আপনার বীর্যের মূল্যকে বুঝতে পারেন, তাহলে নিজেই এটা বুঝতে পারবেন যে আপনার ভেতরে ব্রহ্মাণ্ডের সবথেকে বড় শক্তি লুকিয়ে আছে। একজন বডি বিল্ডারের ওয়েট তোলার জন্য শারীরিক শক্তির প্রয়োজন হয়, কিন্তু যদি পুরো পৃথিবীকে জয় করতে হয় তাহলে শারীরিক শক্তির থেকেও অনেক বেশি পরিমাণে প্রয়োজনীয় মানসিক শক্তি। আর আপনার নষ্ট করা 1 ফোঁটা বীর্যই আপনার পৃথিবী জয় করার স্বপ্নকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তো আজকেই নিজেকে বলুন, অনেক হয়েছে ওসব নোংরামো, এখন থেকে লাইফকে নতুন ইউটার্ন দিতে হবে। আর তার জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আর এরপর আপনার বন্ধুরা যতই আপনাকে ডিমোটিভেট করুক, আপনি কিন্তু ধৈর্য হারিয়ে ভুল রাস্তায় যাবেন না। এই জীবনটা সম্পূর্ণ আপনার, তাই আপনার জীবনের ফিল্ম ডাইরেক্টর আপনি নিজেই হয়ে উঠুন। এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আপনার ভেতর এত পাওয়ার, এনার্জি আর পসিবিলিটি ভরে দিয়েছে যে আপনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন। হ্যাঁ, আজ এই মুহূর্ত থেকেই আপনার ভালো সময় শুরু হয়ে গেছে। চ্যালেঞ্জকে বলুন যে সে যখন এখন রাস্তা থেকে সরে যায়, কারণ সরে না গেলে আপনি সেই চ্যালেঞ্জকে পায়ের তলায় পিষে দিয়ে এগিয়ে যাবেন। শুধুমাত্র এই চিন্তাকে মাথায় রাখুন আর সামনে এগিয়ে চলুন। জিত শুধু আপনারই হবে, শুধুমাত্র আপনার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।